সে তোমরা যা ভালো বুঝো করো। আমি শুধু একটা কথাই বলবো যে রোদ্দুরের সঙ্গে যে কথাই বলো না কেন একটু মাথা ঠান্ডা করে কথা বলো। তোমার কি মনে হচ্ছে আমি এখানে ঝগড়া করার জন্য বসে আছি? আমি তো সে কথা বলিনি। আমি তোমার সঙ্গে বহু বছর ধরে সংসার করছি, তাই আমি বুঝতে পারছি যে তোমার মাথাটা গরম আছে। তো মাথা তো গরম হবারই কথা দিদি ভাই, বলো। আর মনে হয় না যে দাদা ভাইয়ের অন্য কারোর ওপরে রাগ, মানে রোদ্দুরের ওপরে নয়, ময়নার ওপরে। ওই মেয়ে যেভাবে রোদ্দুরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আজকাল তুই বড্ড বেশি কথা বলছিস মেজো, অনেক অনেক কথা বলে যাচ্ছিস তুই আজকাল। আমি কিচ্ছু বলছি না, কিন্তু একটা কথা কি জানিস তো, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে রোদ্দুর আর ময়নার নিজস্ব ব্যাপার নয় কি? তাই কে কাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর কে ঘুরবে তার মধ্যে আমাদের থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এখন আর সেরকম অবস্থায় নেই বড় বৌদি যে ওদের ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দেবো আমরা। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবার। আচ্ছা রঞ্জা, তুমি মন থেকে ব্যাপারটা মানতে পারছো তো? আমি সে কথাও বলছি না, আবার রোদ আর ময়নার মধ্যে নিজে থাকতেও চাইছি না। রোদ আর ময়নার ব্যাপারটা ওরা নিজেরাই বুঝে নিক, শুধু এতটুকুই চাইছি ব্যাস। বেশ, তুমি যেমন ওদের মধ্যে ঢুকছো না, ঠিক তেমনি আমার আর রোদ্দুরের মধ্যেও ঢুকো না। রোদ্দুরের সঙ্গে আমাকেই বুঝতে দাও। দাঁড়া রোদ্দুর, তোর সঙ্গে কথা আছে। তুই ময়নার কলেজে পার্ট টাইম প্রফেসর হিসেবে জয়েন করেছিস? বাবা, আমার না খুব টায়ার্ড লাগছে, বিশ্বাস করো। আমি সেই সকালবেলা বেরিয়েছি তো, কলেজে গিয়েছিলাম, সেখান থেকে চেম্বারে গেলাম, এখন চেম্বার থেকে আবার ফিরছি। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না বাবা, মনে হচ্ছে গিয়ে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আমি আসি বাবা। ঘুমিয়ে তো আছিস, তবে হ্যাঁ, জেগে ঘুমোচ্ছিস। কিভাবে তুই ময়না কলেজে কাজটা নিলি সেটা আমাকে একটু বুঝিয়ে বলবি? হ্যাঁ, ও তোকে ইগনোর করতে চাইছে আর তুই। বাবা দেখো, ময়না আমার স্ত্রী হয়, তাই কিছু বলার আগে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখো প্লিজ। উমা, তা তুইও তো স্বামী, সে কথা কি ওই মেয়ে নিজের মাথায় রাখছে? বল, কিভাবে তোকে অপমান করছে না? যদি তুমি দয়া করে এর মধ্যে কথা বলতে এসো না। দেখো, বড় বৌদিকে তো বারণ করা হয়েছে, বড় বৌদি আসছে না, আমিও কোনো কথা বলছি না। ছেড়ে দাও না, দাদাকেই কথা বলতে দাও। রোদ্দুর, এই সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব কি তোর একার? না বাবা, সম্পর্ক যখন দুটো মানুষের মধ্যে, তখন সেই সম্পর্কটা একা টিকিয়ে রাখা যায় কি করে, তাই না? তাহলে প্রায়শ্চিত্ত করছি বাবা। তুই তুই কি এমন ভুল করেছিস রোদ্দুর? যদি বেশ বেশ, তোর লজিকটা মানলাম যে তুই তোর ভুলের প্রায়শ্চিত্ত করছিস, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই প্রায়শ্চিত্তটা কতদিন করবি? আজীবন? বাবা, এত প্ল্যান করে তো কিছু করছি না আমি। আজ নিশ্চয়ই তোর সঙ্গে দেখা হয়েছে ময়নার, কথাও হয়েছে। কি বলেছে ও? বাবা থাক না, দেখো এটা আমাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, থাক না বাবা। ও, তাহলে তো তোর সঙ্গে কথা বলে কোনো লাভই নেই। আমি একটু বলি, দেখ রতুর, আমিও কিন্তু ময়নাকে সাপোর্ট করেছিলাম। ও এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেটাও মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু এখন যে জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে না, এটা আর ব্যক্তিগত নেই, জানিস তো। ময়না আমাদের পরিবারের একজন, তো সুতরাং সেই সূত্র ধরেই পুরো পরিবার, মানে আমরা এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে গেছি। এটাই তো স্বাভাবিক, তাই না? তোমরা কি বলতে চাইছো বলো তো একটু। ময়না যদি না ফেরে তাহলে তুই কি করবি?
অপেক্ষা করুন। বলু, এবার আমি একটা কথা বলি, তুমি কিন্তু বারণ করতে পারবে না। দাদা ভাই আপনি শুনলেন ও কি বললো? ওনাকে অপেক্ষা করবে। ভাবুন একবার, এইভাবেই তাহলে ওর জীবনটা কাটবে জানেন, অপেক্ষা করে করে। অথচ ময়না কোনোদিন আর আসবে না। আমি ময়নার সাথে দেখা করব কালই। গুড ইভিনিং। গুড ইভিনিং। এত দেরি হইল যে? ওই একটা বন্ধুর বাড়িতে একটু আড্ডা মারছিলাম আর কি। ও, খুব মজা করছো তার মানে, তাই তো? হ্যাঁ, তা করেছি। তুমিও মজা করো কিন্তু মাঝে মধ্যে, নাহলে সর্বক্ষণ এরকম বই মুখে নিয়ে বসে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আমি আবার কই জানো, আমার তো বন্ধু নেই সেরকম, তুমি তো জানো। আছে তো, মানে আমার তো মনে হয় আছে, শুধু তুমি বুঝতে পারছো না। তাই নাকি? তুমি কার কথা কইতেছো কত? আচ্ছা, কলেজে যে নতুন পার্ট টাইম প্রফেসর এসেছেন, তোমার হাজবেন্ড তাই না? দেখো, আমি জানি তুমি এটা নিয়ে কথা বলতে চাও না, তুমি সেটা আমাকে বলেও দিয়েছো, কিন্তু ধানসিঁড়ি একটা কথা বলবো। দেখো, না হলে কিন্তু উনি এখানে চাকরিটা নিতেন না গো। হয়তো তোমার কাছাকাছি থাকবেন বলেই, যদিও এটা আমার বক্তব্য নয়, ওই যে আসলে তখন আড্ডা মারছিলেন না আমরা সবাই, তখনই কেউ কেউ বললো আর কি, ওই তখনই কথাটা উঠলো। আচ্ছা, ওনার সঙ্গে বন্ধুত্বটা করে নাও না গো। আমার ধারণা জানো, উনি তোমাকে না খুব ভালোবাসেন। কিন্তু বিশ্বাস করেন না। তুমি জানতে চাইতেছো তো যে আমি কেন আমার শ্বশুর বাসাতে থাকি না? আমি ডাক্তার বাবুরে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। এর লাগাই ওনার এই অবিশ্বাস খুনের কথাটা আমি মানতে পারতেছি না, আমি ভুলতে পারতেছি না। তুমি আমার একখান প্রশ্নের উত্তর দাও তো সুপর্ণা। তুমি ধরো, তুমি একজনকে খুব ভালোবাসো, আর হ্যাঁ, তোমার বিশ্বাস করলো না, তোমার কতখানি কষ্ট হইব তুমি একবার ভাবো তো। তুমি কি এটা মানতে পারবা? দেখো, একবার উনি ভুল করেছেন হয়তো, আর হতেও তো পারে কথাগুলো উনি রাগ দেখিয়ে বলেছেন, অতটা ভেবে বলেননি। একবার না গো, এটা আগেও হয়েছে। ধানসিঁড়ি, নিশ্চয়ই উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, না হলে হঠাৎ করে চাকরি নিয়ে কেন এখানে আসবেন? তোমার কাছাকাছি থাকবেন বলেই তো। তুমি সেটা একবার ভেবে দেখো। যখন ওনার আমার পাশে থাকুনের কথা ছিল, তখন তো উনি থাকেন নাই। তখন থাকা কি লাভ হইব? আচ্ছা, একবারের জন্য কি ভুলে যেতে পারো না? তুমি কি মনে হইতেছে সুপর্ণা, আমি কি চেষ্টা করতেছি না? আমি করতেছি গো, তুমি বিশ্বাস করো, কিন্তু আমি ভুলতে পারতেছি না। আমি কিছুতে এই ঘটনাটা আমার মাথা থেকে বাইর করতে পারতেছি না সুপর্ণা। সবথেকে বড় ব্যাপার হইল, ডাক্তারবাবুর কাছে না থাকুনের থেকে আমার আরো কষ্ট হইতেছে মারে ছাইড়া থাকতে। ছোটবেলায় আমার মা আমারে ছাইড়া চলে গেছিল কইয়া আমি ঠাকুরের কাছে অনেক অভিযোগ করছি। দেখো, এখন আমি মা পাইছি, কিন্তু আমি মারে ছাইড়া আইছি। আমি ওই বাসায় কেন যাইতেছি না তুমি জানো তো? আসলে আমি ঘটনাটা ভোলার চেষ্টা করতেছি সুপর্ণা, কিন্তু আমার খালি মনে হইতেছে আমি যদি ওই বাসায় আবার ফিরে যাই তাহলে আমি কিছুতেই ভুলতে পারবো না, আমার আরো কষ্ট হইব। আমি কষ্ট পাইলে না ওই বাসার আরো অনেকে কষ্ট পায়। আমি কেন ভুলতে পারতেছি না কত, আমার কেন মনে হইতেছে আমি
ডাক্তারবাবুর কাছ থেকে সময় লইছি, কত সময় নাকি অকবর কিছু ভুলাইয়া দেয়, কিন্তু আমি যতক্ষণ না এই ঘটনাটা আমার মন থেকে মুছে দিতে পারতেছি না সুপর্ণা, আমি কিন্তু ভালো থাকতে পারুম না। আমি চেষ্টা করলেও ভালো থাকতে পারুম না গো। এটাতে হক বলে ভাবতেছি আমি হয়তো অন্যায় করতেছি, কিন্তু আমার তো কিছু করণের নাই গো সুপর্ণা। আমি কি কইরা ওকে বোঝাবো? তুমি কত এর লাগা ওরা ভাবতেছে, ওরা আবার ভুল বুঝতেছে। এটাই বুঝি আমার কপাল। ডানসিরি, ও গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সরি সরি, কি বললে? কইলাম সুপ্রভাত। যাক, মেঘ তাহলে কেটেছে। তেমন কিছু না। না ধানসিরি, তেমনটাই হওয়া উচিত। দেখো, তুমি সরল মনে কলেজে পড়তে এসেছিলে, সরল মনে সবাইকে বিশ্বাসও করে ফেলেছিলে। তারপর কি হলো? তারপর নিজেই বিপদে পড়লে। তোমার তো আরো সাবধানে থাকা উচিত। আমি জানি তুমি প্রথমে আমাকে ভালো চোখে দেখোনি, তাতে আমার কিছু খারাপ লাগেনি। তোমার যেটা মনে হয়েছে সেটাই করেছো, আর একদম ঠিক কাজ করেছো। কইতেছি কথাগুলো হইয়া গিয়ে থাকলে আমি আমার কামের কথা কমু আর কি। বলো। যাব বাবা, কাজের কথা বলবে বলে চুপ করে রইলে, বলো। আমার না আসলে 2খান বই লাগবো, মানে আমার বই আছে, কিন্তু মানে আমি না আমার লগে বইগুলো আনি নাই, মানে হকগোল কটা বই আনি নাই আর কি। তো বাবা তো আইবো, তো বাবা আইলে কিছু বই আমি কিনুম। ধানসিরি, কাম ডাউন। একটা এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে? তুমি বলো না তোমার কি কি বই লাগবে, আমি জোগাড় করে দেবো। হ্যাঁ, আমি না আসলে একখান কাগজে লিখা রাখছি। দাও। খারাপ তো। ওহো, এই বইগুলো পুরনো বই, পেয়ে যাবে। আচ্ছা, আমার এই দুটাই লাগবে, আর কিছু লাগবে না। এমন হেজিটেট করে বললে আমি ভাবলাম যে আমাকে বোধহয় জোগাড় করতে হবে। কালকে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ময়না, আপনি তোর একটু সময় হবে, মানে তোর সাথে কথা আছে। কেন হইব না? তোমরা কথা বলো, আমি আসছি। আপনি এখানে আছেন? আর কি উপায় আছে বল? তোর সঙ্গে দেখা করতে গেলে তো হয়তো তোর হস্টেলে যেতে হবে, যেখানে তুই থাকিস, না তুই এখানে। তুই তো আজকাল আর বাড়িতে থাকিস না যে আমি একটা হাঁক দিয়ে বলবো ময়না কোথায় রে মা, আর তুই এসে আমার সামনে দাঁড়িয়ে হাজির হয়ে যাবি। দেখ ময়না, তোকে একটা কথা বলি। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, তর্ক, ঝগড়া এসব প্রত্যেক সংসারে হয় মা। তারপর তারা সেটা নিজেরাই মিটিয়ে নেয়। এইভাবেই তো সংসার চলে। তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না মা। দেখ, আমি তো তোর বাবার মতন নাকি, এটাও তুই আজকাল মানিস না। আমার কথা কইেন না, আপনি তো আমার বাবাই। তাহলে আমার একটা কথা শুনবি মা? আমার বাসায় যাইতে কইেন না, কারণ আমি ফিরে যাব না। এত জেদ কেন তোর? এটা জেদাজেদির ব্যাপার নয়, আপনি বুঝবেন না। ও আচ্ছা, আমি বুঝবো না তাই তো? না, আমি এইটা কইতেছি না, আপনি দেখেন আমি কইতেছি যে আমি বুঝাইতে পারবো না। দেখ ময়না, রোদ্দুর বা আমাদের বাড়ির লোকেরা হয়তো তোর সঙ্গে অন্যায় করেছে। আচ্ছা, আমি তো বাড়ির কর্তা, আমি সবার হয়ে তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে? তুই কোনোদিনও বাড়ি ফিরবি না, না? দেখেন, আমি ডাক্তারবাবুর কাছে সময় চাইছি, আমি আপনার কাছেও সময় চাইতেছি। আমার একটু সময় দেন, দয়া করে একটু সময় দেন। আমার নিজের মনটা ঠিক করার লেগে একটু সময় লাগবো। এটা কি খুব একটা শোভনীয় ব্যাপার হচ্ছে ময়না?
শোন ময়না, দুদিন পর মানে কাল বাদে পরশু রোদ্দুরের জন্মদিন। তোদের বিয়ের পর রোদ্দুরের প্রথম জন্মদিন। সেদিন তুই থাকবি না মা? আমি মন্দিরে গিয়ে ডাক্তারবাবুর লেখা পূজা দিব। ও, তুই বাড়িতে ফিরবি না তাই তো? ও মেজদি, হ্যাঁ এইভাবে পাইচারি করলে কি দাদা চলে আসবে তাড়াতাড়ি? না না, তা কি করে আসবে সেটা বলছি না। আসলে কি বলতো ছোট, আমার না আমার খুব টেনশন হচ্ছে রে। অত টেনশন করো না, দাদা যখন গেছে ময়না ঠিক চলে আসবে। আজ না হয় কাল চলেই আসবে। চারটি অলক্ষণের কথা বলতেও পারি ছোটটা। ওই তো দাদাভাই চলে এসেছে। বাবা রে বাবা, তোমাদের দিদি কোথায়? বড়দি মাত্র স্নান করে ঘরে গেল, আমি ডাকবো? না, দাদার মুখ দেখে তো মনে হচ্ছে কাজ হয়নি। আমি ঘরে যাচ্ছি। দাদা ভাই, ওই ময়না বোধহয় বায়না করেছে না যে দিদি ভাইকে যেতে হবে ওকে আনতে। হ্যাঁ দাদা কবে আসবে ময়না? আজকে নাকি কালকে? হয়তো কোনোদিনই আসবে না। আসবে না? কি ছোট, বলেছিলাম আমি তোকে। দেখ দেখ দেখ, আমি তোর থেকে বেশি ভালো চিনি ময়নাকে। খুব তো বলছিলি তখন বড় মুখ করে, চিন্তা করো না, টেনশন করো না, ঠিক চলে আসবে, ময়না আসবে। দাদাভাই গেছে যখন আনতে, দাদাভাইকেও ফিরিয়ে দিয়েছে। ইস, আমি অনেক ভালো চিনি ময়নাকে, বুঝেছিস? আসল কথা হচ্ছে কি জানিস, ওর না কলকাতায় ডাক্তারি পড়ার দরকার ছিল। সেই জন্য ওই প্রথম থেকে দিদিভাইকে মা মা বলে হাত করেছিল। তারপরে দিদিভাই যখন বলেছিল তখন বিয়েটা করতে রাজি হয়ে গেছিল। তারপর কি হলো, ডাক্তারিতে চান্স পেল, হোস্টেলও পেয়ে গেল। আমার এখন তো আন্দোলন করে নিজের একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে। পাশে কত লোকজন, আমাদেরকে কি দরকার? আমাদের রোদ্দুরকেই বা ওর এখন কি দরকার বল? আমার মতে রোদ্দুরের এখন না নতুন করে জীবনটা শুরু করা দরকার। ওই মেয়ে যদি রোদ্দুরের সঙ্গে সম্পর্ক রাখতে নাই চায়, আমাদেরকে সম্পর্কে রাখতেই না চায়, তাহলে আমরাই বা ওর কথা মতো উঠছি বসছি কেন? দরকার নেই। আমাদের ছেলেটার তো একটা মান সম্মান আছে নাকি? ও, তোমরা একটু দীপ আর গোলুকে বলো তো আজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি আসতে। আমার ওদের সঙ্গে কথা বলার আছে। আসেনি, আসবে এমন কোনো কথাও দেয়নি। এবার আমাদের সত্যি একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি দীপ আর গোলুকে বলেছি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি ওদের সঙ্গে কথা বলবো, তার আগে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই রঞ্জা। কি হয়েছে একটু বলবে? কি এমন কথা হলো যে হঠাৎ করে নতুন সিদ্ধান্ত নিতে চাইছো? সেটাই তো কথা। নতুন কিছু আজ আমিও ময়নার মুখে শুনিনি। দেখো রঞ্জা, আমি বুঝে গেছি
রোদ্দুর আর ময়নার সম্পর্ক এখানেই শেষ, অন্তত ময়নার দিক থেকে। বলছিলাম না, কিছু বলবে না, তুমি তো আর কিছুই বলবে না, আমাকে না, কাউকে না, রোদ্দুরকে তো নাই। এটাই তোমাকে আমার বলার ছিল। বাকি যা করার আমরা করব। হ্যাঁ অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে সবার মত নিয়ে, তবে তুমি এর মধ্যে ঢুকবে না। ময়নার কাছে যে সম্পর্কে কোনো মূল্যই নেই, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার তো কোনো মানে নেই। রোদ কি রাজি হবে এই সম্পর্কটা মিটিয়ে ফেলতে? সে দায়িত্ব আমার। আমি অন্তত চেষ্টা করব। আমি তো বাবা হয়ে বসে ছেলেটাকে এভাবে গুমড়ে গুমড়ে মরতে দেখতে পারি না।